আজকে আপনাদের নিয়ে যাব শিলিগুড়ি থেকে কালিম্পং জেলার এক অব্রিট গ্রাম মাইরুং গাঁওতে। পাহাড়, জঙ্গল, নদী আর অসাধারণ রাস্তার মধ্যে দিয়ে আজকের আমাদের এই বাইক রাইড হতে চলেছে এক দারুণ অভিজ্ঞতা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জায়গার সৌন্দর্য আপনাদের অবাক করবেই। শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা মোটামুটি সেবক ক্রস করে এখন এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের পাহাড়ের যাত্রাটা শুরু হবে। আবহাওয়াটা একদম পারফেক্ট, পাহাড়ের দিকে যাওয়ার উত্তেজনা তো আছেই। আর আজকের গন্তব্য মাইরিং গাঁও, একটা ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটা পাহাড়ি গ্রাম। 1/3 রাস্তাও তোমরা আসুনি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এখনো অনেক রাস্তা বাকি আছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, অনেক রাস্তা বাকি আছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর দূরে পাহাড়ের সারি চোখে পড়ছে। যত সামনে এগোচ্ছি ততই যেন বাতাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই রাস্তাগুলো শুধুমাত্র একটা গন্তব্য পৌঁছানোর জন্য নয়, বরং পুরো রাস্তাটাই একটা অভিজ্ঞতা। সামনেই আসছে মিনা মোড়, আর এই মিনা মোড় থেকে বাদিকে চলে গেলেই শুরু হয়ে যাবে পাহাড়ি রাস্তা। এই আমরা পৌঁছালাম মিনা মোড়। এই মিনা মোড় থেকেই আমরা এই রেল লাইন যেটা আসছে সামনে, এই রেল লাইনটা ক্রস করে আমরা বাগরাকোট হয়ে লুপ ব্রিজের দিকে যাব। আর এই রেল লাইনটা পার করার পরেই দুর্দান্ত চায়ের বাগান পাবো আমরা, দুর্দান্ত চায়ের বাগান। আর এই জায়গাটা খুবই খারাপ, দুদিকে সারি সারি চায়ের বাগান, আর রাস্তাটা দেখছো কতটা সিনিক রাস্তা। আর এই রাস্তা দিয়েই আমরা সোজা চলে যাব বাগরাকোটে হয়ে লুপ ব্রিজ হয়ে মাইরুং গাঁও। শুরু হয়েছে আসল পাহাড়ি রাস্তা। এবার চারিদিকে জঙ্গল, একদিকে খাদ, অন্যদিকে পাহাড়, আর প্রতিটা রাস্তার বাঁক যেন নতুন একটা দৃশ্য উপহার দিচ্ছে। বাইক চালানোর সময় এখানে সতর্কতা থাকা খুবই জরুরি, তবে রাস্তাগুলোর সৌন্দর্য সব ক্লান্তি যেন দূর করে দিচ্ছে। আর একটু পরেই আমরা লুপ ব্রিজে উঠবো। আর লুপ ব্রিজে ওঠার আগে রাস্তাটা দেখছো, দুর্দান্ত রাস্তা, মানে বাটারি স্মুথ রাস্তা যেটাকে বলে আর কি। আর অনেক চওড়া রাস্তা, মোটামুটি 4 হুইলার নিয়ে যারা আসতে চাইছে সেটাও আরামসে আসতে পারবে। আর লুপ ব্রিজ আমাদের মোটামুটি শুরু হয়েই গেছে। লুপ ব্রিজ আগেরবার যখন এসেছিলাম তখন একটা গাড়িতেই এসেছিলাম নিজে চালিয়ে, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আর এবারে এসেছি বাইক নিয়ে, এটারও একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা আছে। লুপ ব্রিজ থেকে কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তবে লুপ ব্রিজের
নিচের দিকের যা অবস্থা একটু মেনটেনেন্সের দরকার আছে, যেটা আমার মনে হলো। আমরা লুপ ব্রিজের একটু উপরেই এসে দাঁড়ালাম, আর এখান থেকে ভিউটা জাস্ট দুর্দান্ত। আমি যদি ক্যামেরাটা ফ্লিপ করি তাহলেই দেখা যাবে দুর্দান্ত একটা ভিউ, জাস্ট দেখাচ্ছি, দুর্দান্ত একটা ভিউ। আর এদিকে এত ক্যাচক্যাচানি করছে, এটা কি কি হয়েছে রে? এটা এতক্ষণ ধরে হেলমেট খুলছিল না, এখন হেলমেট খুলে ওদিকে দুজনে হেলমেট খুলে এখন লিপস্টিক পরে এখন পোজ দিচ্ছে। দেখো সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। প্রচণ্ড মানে গরম ছিল, বাট ওপরে উঠতেই একটু সুন্দর মৃদু হাওয়া, ওফ, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হাওয়া চলছে এখানে। একটাই ব্র্যান্ড চলছে এখানে। যাই হোক, নেক্সট এদিকে আয়। তুই ওখানে কি হচ্ছিস? আচ্ছা, চুলে হাত দাও, মাথায় হাত দাও। হ্যাঁ, ছবি তুলবে, একজন তুলছে, তুমি দেখতে পাচ্ছ না? কাপল পিক আবার লাস্ট ফটো তোলার জন্য সেশন চলছে, আর প্রচন্ড মানে বক চলেই যাচ্ছে এখানে। বাপ রে বাপ, ব্যাটারি ডাউন হয়েছে, ব্যাটারি ডাউন। হ্যাঁ, যাও। আরে ওদের তিনজন আগে তুলে দাও না, চল বহুত নেকামি করে রে। আরে বাবা, নেকা চন্ডি, বাবা রে বাবা। চারজন মিলে এখন পোজ দিচ্ছে। ট্রেনের মেকআপ যেটা ছিল, মেকআপের সাথে এটা অ্যাড করে দেবো। বাইক প্রচণ্ড অ্যাকচুয়ালি গরম হয়ে গেছে, যার জন্যে আমরা বাইকটা ঠান্ডা করার জন্য রেখেছি। আর এখানে বাইকের ইগনিশন অন করে রেখে চলে গেছে একজন। ইগনিশন অন করে রাখলে হবে না, কারণ প্রচণ্ড গাড়ি গরম। আমাদের এখানে হান্টার আছে, আর এদিকে আমাদের স্ক্র্যাম আছে, সবই আছে মোটামুটি এখানে। দুপুরের লাঞ্চের মেনু আজকে আমাদের ভাত, ডাল যা যা থাকে নর্মালি আছে, তার সাথে একটা অমলেট। আর বাকি এখানে সবাই মোটামুটি আমরা বসে গেছি খেতে, খেয়েই আমরা আবার বেরোবো। বাগরাকোট হয়ে যারা লুপ ব্রিজ হয়ে আসবে, মোটামুটি কালিম্পং পর্যন্ত লাভা হয়ে যে রাস্তাটা আছে, অ্যাকচুয়ালি রাস্তাটা কিন্তু পুরোপুরি ভালো রাস্তা। আর যত উপরে উঠছি তত মেঘ বাড়ছে, ঠান্ডাটাও বাড়ছে। আমি জাস্ট মানে কি বলবো, হাঁপাতে পড়ে আছি, কিন্তু একটু পরেই আমাকে আবার জ্যাকেট পরতেই হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। একটু পরেই মনে হচ্ছে আমাদের আবার দাঁড়াতে হবে। খুব ভালো আছে, চারিদিকে কুয়াশা আছে, আমরা যাচ্ছি কুয়াশার মধ্যে দিয়ে। মাঝে মাঝে রাস্তায় একটা শার্প টার্ন আসছে, কিন্তু ওটা সাবধানে চালাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা লাভা ক্রস করে চলে যাচ্ছি। লাভারায় একটা গ্রাম ছিল, গ্রামটার নামটা ভুলে গেছি আমি। আর জাস্ট কর্নারগুলো কিন্তু দুর্দান্ত, যখন আমরা বাইকটা কর্নারিং করছি বেশ ভালো লাগছে। যারা নতুন পাহাড়ে চালাবে বলে মনে করছো, তারা আসতেই পারো এখানে। আর তোমাদের এই রাস্তায় হাতে খড়ি হওয়াটা খুবই ভালো, কারণ রাস্তাও ভালো, তোমরা একটু এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে অন্য কোথাও চালানোর জন্য। তো এই রাস্তাটা আমি রেকমেন্ড করবো, যারা নতুন পাহাড়ে গাড়ি বা বাইক নিয়ে আসতে চাইছো, এই রাস্তাটা তোমরা ট্রাই করো।
কি বলবো, যেরকম প্রাকৃতিক সৌন্দর্য সেরকম রাস্তা, সেরকম মানে ছবির মতো রাস্তা আর ছবির মতো সৌন্দর্য। চারিদিকে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মধ্যে দিয়ে চলেছে দুর্দান্ত সিনিক বিউটি, তার সাথে বাটারি স্মুথ রাস্তা। আর কর্নারিংগুলো করতে যা লাগছে, ওফ, একটা আলাদাই ফিলিং, যেটা বলে বোঝানো যাবে না। যারা বাইকার আছে তারা অবশ্যই বুঝবে, বাট এই ফিলিংসটা বোঝানো যাবে না। আমরা ফাইনালি পৌঁছলাম মাইরুঙ্গাওয়ের আদিতি হোমস্টেতে, আর হোমস্টেটা আমার পিছনেই আছে। মোটামুটি সন্ধে হয়ে এসছে, বাট কিছুটা লাইট আছে এখনও পর্যন্ত। আর আমার পিছনে এই কটেজগুলো, ছোটো ছোটো কটেজগুলো রয়েছে। আর এখানে আমাদের একটা গেস্টও আছে, বেশ ভালো সাজা, নিট অ্যান্ড ক্লিন, বসার জায়গাও আছে, রাত্রেও আছে, বেশ সুন্দর। আর এরকম ছোটো ছোটো জায়গা করা আছে, আর এদিকে দুজন বসে আছে। মানে সন্ধেবেলা হোক আর মোটামুটি যখনই হোক, চিল মারার মানে আড্ডা মারার জন্য বেশ ভালো জায়গা না? একদম, তাই তো, আড্ডা মারার জন্য ভালো জায়গা তো। খুব সুন্দর লাইট জ্বলছে। হ্যাঁ, পারফেক্ট জায়গা, পারফেক্ট জায়গা। এখানে তো বসার জায়গা আছেই, যেটা দেখালাম। এইদিকেও বসার জায়গা আছে, এদিকে একজন আছে, ঠান্ডা মোটামুটি আছে। আর এদিকে পার্কিং আছে, যারা পার্কিং করতে চাও এখানে পার্কিং আছে, উপরেও পার্কিং আছে, এখানেও পার্কিং আছে। আর এখানে একটা হাই তুলে দিলাম তার মাঝখানে। এখানে একটা লাভ সাইন মতো করা আছে, একটু আপগ্রেড করতে হবে এটাকে, বাট তাও এখানে দুজন বসে আছে। আমরা আপগ্রেড করে দেবো। কোথায়? আচ্ছা, কিচেনও আছে, কিচেনটাও দেখাই। আর কিচেনে আমাদের সন্ধ্যেবেলা চিকেন মোমো বা ভেজ মোমো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো সেটাই দেখাবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই হচ্ছে কিচেন আছে, কিচেনে মোটামুটি আরামসে 8-10 জন আরামসে বসতে হবে। এখানে সব আমরা বসবো এখানে। খুব সুন্দর সাজানো গোছানো বেশ। কি হচ্ছে, কি বলছিস? তোরা আলাদা বস, ভালো লাগছে না তোদেরকে। এতক্ষণ 120 কিলোমিটার চালিয়ে আনলাম, আর এখন তুই এসব ডায়লগ মারছিস? পৌঁছে গেছি তো, তাই আমাদের তো 2 দিন বাদে। কোনো কথা বলবে না, একটা কথা বলবে না, একটা কথা বলবে না, মুখ থেকে কোনো কথা বলবে না। টেবিল বৈঠক, মুখ পুরো চুপ, পুরো সাইলেন্ট মোডে। রাতে বেরিয়েছি আমরা হাঁটতে বেরিয়েছি সবাই। আর পাহাড়ি রাস্তায় হাঁটা মানে বেশ ভালো। এদিকে সবাই হেঁটে হেঁটে আসছে। সন্ধ্যেবেলা লাইটগুলো সব জ্বালানো হয়েছে, আর লাইটগুলো জ্বালানোর পরে কীরকম লাগছে একটু দেখিয়ে দিই। দুর্দান্ত বেশ লাগছে সন্ধ্যেবেলা। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের শিলিগুড়ি থেকে মাইরুঙ্গাওয়ের বাইক রাইড জার্নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।